সেই দিন ছিল খালামণিদের বাসায় আমাদের সবার দাওয়াত, আমাদের বলতে আমাদের আর আমার খালাতো ভাইয়াদের। খালামণিদের বাসায় গিয়ে সারাদিন কি কি করেছি, কি আউটফিট পরেছিলাম আর সাথে কি কি খাওয়া দাওয়া করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সম্পূর্ণ ব্লগটি না টেনে দেখতে হবে। আই হোপ তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ব্লগের শুরুতে যেমনটা বললাম, যেহেতু খালামণিদের বাসায় বেড়াতে যাব, তাই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এখানে একদম রেডি হয়ে গিয়েছি, সুন্দর করে সাজুগাজু করে নিয়েছি। সাথে হচ্ছে এই সুন্দর প্রিটি একটা ড্রেস পরেছি, এটা অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস ছিল। এই তো আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর আমি হচ্ছে আগে থেকেই সেনজি আলম আমাকে বলে রেখেছি। আমাদের বের হওয়ার কথা ছিল প্রায় 12টার দিকে, বাট আমাদের বের হতে হতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল, কারণ সেদিন অনেক বেশি গরম ছিল, তাই চাচ্ছিলাম না এত রোদের মধ্যে বের হতে। তারপরেই তো কথা বলতে বলতে এখানে কিন্তু অলরেডি আমরা খালামণিদের বাসায় চলে এসেছি, আর আমরাই হচ্ছে আগে এসেছিলাম, ভাইয়ারা হচ্ছে একটু পরে আসি। দেখি এখানে আমার ছোট ভাতিজা কি সুন্দর করে ঘুমাচ্ছে, একদম কটুস পাখিটা। আর ওকে হচ্ছে ঘুমের মধ্যে আমি এখানে ডিস্টার্ব করতেছিলাম, মানে পুরোনো বদ অভ্যাস। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে এখানে ভাইয়ার ভাবি চলে এসেছিল। তারপর আমি হচ্ছে ওপরে যাচ্ছিলাম, আমি বলতে আমরা সবাই ওপরে যাচ্ছিলাম, কারণ নিচে এসি ছিল না আর অনেক বেশি গরম ছিল সেদিন। তারপর আমরা সবাই মিলে হচ্ছে এখানে আড্ডা দিচ্ছিলাম, আর এর একটু পরে হচ্ছে ইসমাম উঠে গিয়েছিল এখানে, আবার আমাদের নতুন ভাবির কোলে গিয়ে বসেছিল। আমরা যেহেতু এমনিতেই লেট করে গিয়েছিলাম, তাই আমরা যাওয়ার পরে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে এখানে সুন্দর করে ভাইয়াকে বেড়ে টেড়ে দিচ্ছিল, বাট সত্যি বলতে সেদিন এত বেশি গরম পড়েছিল যে আমরা কেউই হচ্ছে কিছুই খেতে পারি। এদিকে আমি হচ্ছে এক সাইডের আমার ব্লগের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর আমাকে ভিডিও ক্লিপ নিতে দেখে এখানে আমার ভাইয়া হাসতেছিল কেন জানি, আই ডোন্ট নো। ভাই আবার কেন জানি এই জিনিসগুলো নিয়ে খুব মজা নেয়। তারপর আর আমরা সেখানে খাওয়া দাওয়া করে 1 মিনিটও বসিনি, আমরা হচ্ছে উপরে চলে এসেছিলাম। একটু পরে হচ্ছে এখানে আবার দই মিষ্টি দেওয়া হয়েছিল, বাট আমার কেন জানি এই দই মিষ্টি একদমই পছন্দ না। আমি হচ্ছে তেমন একটা পছন্দ করি না, যদিও টুকটাক খাই, তবে আমাদের এখানের দইটা খাই আমি, কিন্তু বাহিরের অন্য জায়গার কোনো দই টই এগুলো আমি পছন্দই করি না। খাওয়া দাওয়ার মাঝে এখানে হচ্ছে আমার ভাতিজা আর ভাগ্নি এখানে অলরেডি মারামারি শুরু হয়ে গিয়েছে। ওরা একসাথে হলেই ওদের একটাই কাজ, মানে মারামারি করা। আর এই মারামারি জ্যানত্যান মারামারি নয়লা, এটা হচ্ছে সারাদিন চলতে থাকে। কেউর থেকে কেউ হচ্ছে কম না, মানে একজন একটা দিলে অন্যজনকে সেটা পূরণ করতেই হবে। যেমন এই যে আমার পুচকি ভাগ্নি মারামারি আধা ঘন্টা পর গিয়েছে আবার সে মারামারি করতে, মানে তার রিভেঞ্জ নেওয়াই লাগবে। বেড়াতে এসে একভাবে বসে থাকতেও বেশ একটা ভালো লাগে। আমি আর আমার আম্মু চলে আসলাম একটু ছাদে একটু ভিডিও করার জন্য, বাট এসে দেখি এখানে ভাইয়ারা এত সুন্দর ফল টল গাছ লাগিয়েছে। সবসময় ভাইয়াদের ছাদ বাগানে কোনো না কোনো ফল গাছ অথবা সবসময় হচ্ছে ফুল ফল এসব লাগানোই থাকে। আবার হচ্ছে এইদিকে আম দেখছিলাম, এই গাছটার মধ্যে হচ্ছে মুকুল ছিল, আমের ছোট ছোট ওটাকে কি বলে জানি না, আর বড় বড় আমও ছিল, মানে 3টা প্রজন্মই ছিল। তারপর এই পাশে হচ্ছে আবার ছিল করমচা। এই করমচা হচ্ছে দেখতে যে আমার কাছে কি ভালো লাগে, বাট খেতে একটু মজা না, একদম টক। অলরেডি আপনারা আমার রিয়াকশন দেখলেই বুঝবেন। আমি হচ্ছে ভিডিও করার জন্য এখানে খুঁজতেছিলাম যে কোনটা অ্যাকচুয়ালি খাওয়া যাইতে পারে। এমনিতে কিন্তু সবগুলো অনেক সুন্দর ছিল, যদি মিষ্টি হতো তাহলে গাছে একটাও থাকতো না, বাট আমি হচ্ছে এখন এখান থেকে একটা ছিঁড়ে তারপর হচ্ছে ট্রাই করবো। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টই করিনি যে এটা এত বেশি পরিমাণে বাজে হবে, মানে খেয়ে তো আমার অবস্থা একদমই খারাপ। এনিওয়েজ, তো এখানে হচ্ছে আবার তারা পুঁইশাক বনে রেখেছিল, মানে আমি চিন্তা করতেছিলাম শুধু যে আমাদের আশেপাশে, মানে বাসার আশেপাশে কত পুঁইশাক আর কত গাছ এগুলো। এই সাইডে আবার কিছু কচু গাছও ছিল। গ্রাম অঞ্চলে তো এগুলো একদম আনাচে কানাচে হয়ে থাকে, বাট তারা হচ্ছে এগুলোকে সুন্দর করে এখানে বুনে রেখেছে। আমার ছোট বোন যেই জায়গায় যাবে সেই জায়গায় হচ্ছে তার হাতের ভিডিও করা লাগবে, মানে সে তার হাতকে কি পায় আমি জানি না, সবসময় হচ্ছে হাতের ভিডিও করে, তাই আমি হচ্ছে তাকে দেখাচ্ছিলাম ভিডিওতে, বলছিলাম যে সব জায়গায় হাতের ভিডিও করার কি আছে। তারপরে যে একটু আগে বললাম না যে এই গাছে হচ্ছে আমের মুকুল, মানে আমরা যেটাকে বলি আমের বইল, এখানে হচ্ছে বইল ছিল। তারপর হচ্ছে এখানে এই যে দেখেন ছোট্ট একটা আম ছিল, পিচ্চি আম। তারপর হচ্ছে এরপরে দেখবেন যে আপনারা এখানে এত বড় একটা আস্ত বড় আম, মানে একসাথে হচ্ছে কত কিছু হবে নাই বা কেন, এটা হচ্ছে একটা 12 মাসি আম গাছ, সবসময় হচ্ছে আম ধরেই থাকবে। তারপর আবার দেখলাম এখানে একটা ডালিম গাছে সুন্দর একটা প্রজাপতি এসেছে, এটা দেখে তো আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে আমি যখনই প্রজাপতি দেখি আমার মনটা অনেক খুশি হয়ে যায়, যখন আবার ভাবি যে প্রজাপতি কোথা থেকে বের হয় তখন আবার ভালো লাগে না। তো নিচে হচ্ছে ভাবি সবার জন্য চা বানিয়েছিল, তাই আম্মু হচ্ছে, আমি যেহেতু ছাদে তাই আম্মু আমাকে চাটা ছাদেই এনে দিল, আর সাথে হচ্ছে চা নিয়েও একটু ভিডিও করলাম। যদিও আমি টি লাভার না, তার মধ্যে অনেক বেশি গরম ছিল, তাই পুরো চাটা হচ্ছে আমি খাই। দেখেন আমাকে ভিডিও করতে দেখে এখানে আমার ভাতিজা কি একটা সাপ নিয়ে এখানে ডিস্টার্ব করতেছিল আমাকে। তবে আমার হচ্ছে এমনিতে রিয়েল স্নেকের থেকে এই রাবারের যেই সাপগুলো থাকে এগুলো দেখলে বেশি ভয় লাগে আর সবচেয়ে বেশি ঘিন লাগে। এই জিনিসটাকে ছোটবেলা থেকে প্রচন্ড রকমের ভয় পাই, মানে আমার শরীর একদম, মানে কি বলবো, আর লোমটোম একদম দাঁড়িয়ে যায় দেখলে। তারপর ওকে হচ্ছে বকা দিয়ে সাপটা সরিয়েছি, তারপর আমি হচ্ছে এখানে একটু ভিডিও করতেছি। এই ভিডিওগুলো হচ্ছে আমি এডিট করে আগে আপলোড দিয়েছি, আর অনেক আপুরাই কমেন্ট করেছিল
কমেন্টসে যে আমার এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, যদিও আমি পেজ মেনশন করে দিয়েছিলাম, তারপর অনেকে আমাকে জিজ্ঞাসা করতো। তো আমি এই ড্রেসটা নিয়েছিলাম মিলানা থেকে। তাদের আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা তাদের পেজটা ভিজিট করলে বুঝতে পারবে। তাদের নিউলি লঞ্চ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো এরপর আমরা নিচে চলে আসি, আর এসে দেখি ভাবি এখানে সুন্দর একটা 3 পিস এনেছিল আমার খালাতো ভাইয়ের বউর জন্য। এই দাওয়াতে আসার মেন রিজনই আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউ। এখানকার নিয়ম নিউলি ম্যারিড কাপল যারা, তাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়, মানে আমরা যারা আত্মীয় স্বজন আছি, আনার পর তাদেরকে ড্রেস দেওয়া হয়, মানে আমরা যেটাকে বলি কাপড় পরানো হয়। তারপর এদিকে ভাবি আমাদের সবাইকে এখানে আইসক্রিম দিয়েছিল, বাট আইসক্রিমটা টু বি অনেস্ট একটু মজা ছিল না। সেদিন কেন জানি আমার মুখে কিছুই ভালো লাগে। তো সন্ধ্যাবেলার দিকে এখন আমরা বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।